তাহলে জিওগ্রাফি ক্লাস 10-এর জিওগ্রাফি সেকেন্ড চ্যাপ্টার। তোমার সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। বায়ুমণ্ডলে ধূলিকণার গুরুত্ব আলোচনা করো। ক্লাস 10-এর জিওগ্রাফি সেকেন্ড চ্যাপ্টার। বায়ুমণ্ডলের ধূলিকণার গুরুত্ব হলো ভাসমান ধূলিকণাকে কেন্দ্র করে জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং তার ফলে মেঘ, কুয়াশা, তুহিন, বৃষ্টিপাতের প্রভৃতির সৃষ্টি হয়। বায়ুতে ভাসমান ধূলিকণা সরাসরি সূর্যরশ্মিকে বিচ্ছিত হয়ে বর্ণশটা সৃষ্টি করে। বায়ুমণ্ডলের ধূলিকণা আধিক্য বায়ুমণ্ডলকে অস্বচ্ছ করে। টোরোপাজ কি টোরোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ার মধ্যবর্তী 2 থেকে 3 কিলোমিটার বিস্তৃত অঞ্চলে বায়ুপ্রবাহ উষ্ণতার পরিবর্তন তেমন হয় না, তাই একে টোরোপাজ বলে। ফেরের সূত্রটা কি? ফেরের সূত্র হলো পৃথিবীর আবর্তনজনিত বলের প্রভাবে বায়ু সরাসরি উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রভাবিত হতে পারে না, ফলে বায়ু উত্তর গোলার্ধে ডান থেকে দক্ষিণ গোলার্ধে বাম থেকে বেগে প্রভাবিত হয়। বায়ু প্রবাহের দিক সংকেতের নিয়মটি বিজ্ঞানী উইলিয়াম ফেরেল আবিষ্কার করেন, তাই তার নাম অনুসারে এই সূত্রটি ফেরেল সূত্র নামে পরিচিত। বাইশ-বেলার সূত্র কি? বায়ু প্রবাহের অবস্থানের সঙ্গে বায়ু চাপের অবস্থানের সঙ্গে বায়ু প্রবাহের সম্পর্কে সম্বন্ধে 1857 খ্রিস্টাব্দে ডাচ আবহাওয়াবিদ বাইশ-বেলার যে সূত্রটি উদ্ভাবন করেন, যে সূত্রটি হলো উত্তর গোলার্ধের বায়ু গতির দিকে পিছন ফিরে দাঁড়ালে ডান দিকে তুলনায় বাম দিকে বায়ুর চাপ কম অনুভূত হয় এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে তুলনায় বাম দিকে বায়ুর বায়ু গতির দিকে পিছন ফিরে দাঁড়ালে ডান দিকে তুলনায় বাম দিকে বায়ুর চাপ কম অনুভূত হয় এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকের তুলনায় ডান দিকে বায়ুর চাপ কম অনুভূত হয়। এই সূত্রটি বাইশ-বেলার সূত্র নামে পরিচিত। কোরোলিস বল কি? পৃথিবীর আবর্তন করতে পারে বায়ুপ্রবাহের উপর যে শক্তি প্রযুক্ত হয় তাকে কোরোলিস বল বলে। গর্জনশীল চল্লিশা কি? দক্ষিণ গোলার্ধের স্থলভাগের তুলনায় জলভাগ বেশি থাকায় পশ্চিমা বায়ু বাধাহীনভাবে প্রবাল বেগে প্রভাবিত হয়। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে এই প্রবাল পশ্চিমা বায়ু প্রবাহকে গর্জনশীল চল্লিশা বলে। প্রতিভা ঘূর্ণাবাত কি? হিমমণ্ডল বা নাতিশীতোষ্ণ মণ্ডলের কোনো স্থানে অধিক শীতলতার জন্য প্রবল উচ্চচাপের সৃষ্টি হলে তখন ওই উচ্চচাপ অঞ্চল থেকে শুষ্ক শীতল বায়ু কুণ্ডলী আকারে ছড়িয়ে পড়ে, একে প্রতিভা ঘূর্ণাবাত বলে। লিনোতাপ কি? লিনোতাপ হলো যে তাপ পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে পদার্থের অবস্থায় পরিবর্তন ঘটায়, তাকে লিনোতাপ বলে। চরম আর্দ্রতা কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান তাকে ওই বায়ুর চরম আর্দ্রতা বলে। শিলাবৃষ্টি কি? নাতিশীতোষ্ণ মণ্ডলে গ্রীষ্মকালে জলকণা ও বরফকণা একত্রে অলক্ষমান রূপে পতিত হলে তাকে শিলাবৃষ্টি বলে। ঘূর্ণপাতের চক্ষু কাকে বলে? কুণ্ডলাকারে ঘূর্ণমান ক্রান্তিক ঘূর্ণপাতের কেন্দ্রাঞ্চলটিতে বায়ু শান্ত থাকে এবং ঘূর্ণপাতের উপরিভাগ পর্যন্ত বায়ুর একটি শান্ত স্তর উপরিভাগ পর্যন্ত শান্ত বায়ুর একটি স্তম্ভ রচিত হয়, একে ঘূর্ণপাতের চক্ষু বলে। আশ্বিনের ঝড়ে কি? শরৎকালে ভারতের উপকূল অঞ্চলে মাঝে মাঝে ঘূর্ণিঝড় সহ বৃষ্টিপাত হয়। ঝড়ের তাণ্ডবে জীবনহানি ও ধনসম্পত্তির বিপুল ক্ষতি হয়। পশ্চিমবঙ্গে প্রধানত আশ্বিন মাসে এই ধরনের ঘূর্ণিঝড় হয় বলে একে আশ্বিনের ঝড় বলে। তাহলে এখানেই শেষ করলাম।